যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। পদত্যাগ দাবি করে তাদের কিন্তু হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। দালাল বিসির পদতে, দালাল বিসির পদতে, কবরে দাবিয়ে। কতিপয় দুষ্কৃতিকারী সুরার্দি উদ্যানের আমরা কালীমন্দির অস্ত্র কেটে নৃশংসভাবে হত্যা করে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ কুলাঙ্গার পিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলাম এবং আমরা আগামীকাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণভবন প্রদক্ষিণ করে মিছিল সহকারে আমরা পিসির বাংলার সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল। আমরা ভেবেছিলাম যেহেতু ছাত্র জনতার মধ্যে অঙ্ক চলে, সবাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা নিবন্ধন পরিবেশ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ বসেছে। এই প্রশাসন খুব ভালোভাবে কাজ করতে পারবে, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা আজাদ পরবর্তী সময়ের এই নিয়োগপ্রাপ্ত ভিসি এবং প্রক্টর একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ের কিছুদিনের মধ্যেই কার্জনের ঐতিহ্যবাহী হল ডিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের মেট্রো রেলের পিলারে দিনে দুপুরে সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আবেগের জায়গাটি যেখানে ছিল জুতা নিক্ষেপ করা হয়েছিল ফ্যাসিস্টদের, সেই গ্রাফিতিকে তা মুছে ফেলা হয়েছে প্রক্টরের উপস্থিতি নেই। যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যা করেছে, এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। এর আগে আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কিভাবে তোফাজ্জল নামের একটা মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। আমাদের সম্মানিত পিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সরোয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল
সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দূষণদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি